মাগা, MAGA, এটা স্লোগান ডোনাল্ড ট্রাম্পের, মেক আমেরিকা গ্রেট এগেইন। তো আমেরিকাকে গ্রেট করতে গেলে কি করতে হবে না, ডোনাল্ড ট্রাম্পের দাবি এতদিন নাকি সবাই আমেরিকাকে শুষে এসেছে, আমেরিকার থেকে মুনাফা আদায় করে এসেছে, আমেরিকাকে পথে বসিয়ে এসেছে, আমেরিকার থেকে বেশি বেশি করে সব কিছু টাকা পয়সা সম্পদ সব নিয়ে নিয়েছে নিজেরা, আর আমেরিকাকে গরিব করে রেখে দিয়েছে। তো এবার ডোনাল্ড ট্রাম্প আর সেটা হতে দেবেন না। তার জন্য কি করবেন, ভাই আমার মাটিতে এসে ব্যবসা করছো, আমাকে একটু বেশি কর দিতে হবে, তুমি আমার মাটিতে এসে ব্যবসা করবে আবার অন্যদের সঙ্গেও ব্যবসা করবে, তাহলে তোমাকে আরও বেশি কর দিতে হবে, আমি তোমার দেশে যখন ব্যবসা করতে যাচ্ছি তুমি আমার কাছ থেকে অমুক টাকা নিচ্ছ, তাহলে আমি তোমার থেকে আরেকটু বেশি টাকা নেব, কেন না আমি আমেরিকাকে আবার গ্রেট করব। ভালো তো, শাস্তি দেওয়া, তার সঙ্গে ভালো ব্যবসা করা, এইসব করার জন্য ভারতের থেকে যে যে পণ্য আমেরিকায় যায় সেই সব পণ্যের উপর 50% শুল্ক চাপানো হয়েছে। 50% কি হিসেবে না, 25% শুল্ক নাকি ভারত ভালো ব্যবসা করে না, বা আমেরিকার পণ্য ভারতে এলে নাকি চড়া দামে সেটাকে চড়া মাসুল দিতে হয় তার জন্য আমেরিকাকে, সেই জন্য 25%। আর 25% কেন না, রাশিয়ার সঙ্গে ভারত ব্যবসা করছে, তেল কিনছে, খুব অন্যায় করছে। সত্যিই তো, রাশিয়ার থেকে আমেরিকা তেল কিনতে পারে, রাশিয়ার থেকে ইউরোপিয়ান ইউনিয়ন ব্যবসা করতে পারে, রাশিয়ার সঙ্গে ভারত ব্যবসা করলে অন্যায় হয়ে যাবে। শাস্তি কি, শাস্তি আরও 25%, দুগুণা লাগান শুনেছিলাম সেই সিনেমায় ছিল সেরকম, 25-50% শুল্ক চাপানো হচ্ছে ভারতীয় পণ্যের উপর। কোন কোন পণ্যের উপর? ভারতের বেশ কিছু পণ্যের উপর আমেরিকানরা নির্ভর করে থাকে, তার কারণ গুণগত মান, দ্বিতীয়ত দাম। এই পণ্যগুলো কি কি? প্রথমত ওষুধ, জেনেরিক ওষুধ, ফার্মাসিউটিক্যাল। এই ফার্মাসিউটিক্যালের মধ্যে এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো জীবনদায়ী ওষুধ, যেগুলোর আকাশ ছোঁয়া দাম হতে পারে যদি ভারত এখান থেকে এক্সপোর্ট বন্ধ করে দেয়। ধরে নেওয়া যাক ভারত আস্তে আস্তে ওষুধ পণ্য হিসেবে ওষুধ আমেরিকাকে দেওয়া বন্ধ করে দিচ্ছে, যদিও সেটা কঠিন, তার কারণ সারা পৃথিবীতে ভারত যে পরিমাণ ফার্মাসিউটিক্যাল ব্যবসা করে তার 40%ই করে আমেরিকায়। তো ব্যবসা ভারতকে করতে হবে, তার জন্য ভারতীয় যে সংস্থাগুলো সেখানে ওষুধ সাপ্লাই দেয় সেই সংস্থাগুলোকে বেশি শুল্ক দিতে হবে, কত না 50% শুল্ক দিতে হবে। তো 50% শুল্ক দিলে তাহলে তো ওষুধের দামটাও বাড়িয়ে দিতে হবে। তো সেই ওষুধের দাম বেড়ে কত হতে পারে? ধরে নেওয়া যাক এক মাসে কোনো আমেরিকান ফ্যামিলির যদি ওষুধ প্রতি খরচা হয়ে থাকে $100, তাহলে এই 50% শুল্ক চাপানোর পরে সেটা গিয়ে দাঁড়াবে কত? সেটা গিয়ে দাঁড়াবে $147। মানে সরাসরি 47% দাম বাড়বে যে কোনো ওষুধের। আমেরিকার মানুষকে ভুগতে হবে। অবশ্য তারা আমেরিকাকে গ্রেট করার জন্য যদি বলিদান দিতে চান ট্রাম্পের কথা অনুযায়ী, তাহলে সেই বলিদান তাদের দিতে হবে। ভাবুন, জীবনদায়ী ওষুধ, যে ওষুধ প্রয়োজন, সব দেশেই কোনো এমন দেশ নেই যে দেশে সবাই বড় লোক, সব দেশেই 3-4 রকম শ্রেণীর মানুষ রয়েছেন। 47% ওষুধের দাম যদি জীবনদায়ী ওষুধ হয়, তাহলে আবার সেই ওষুধের দাম মেটাতে গেলে কতটা খরচ করতে হবে, সেই খরচ করার বা আর্ন করার মতো ক্ষমতা কতটা বাড়াতে হবে। এতে গেল ওষুধ। আর কি যায়? হচ্ছে টেক্সটাইল, জামা কাপড়। তো টেক্সটাইলের হিসেব যদি আমি বলি, ভারত, বাংলাদেশ, মায়ানমার থেকে প্রচুর পরিমাণে টেক্সটাইল যায় আমেরিকায়। তো মায়ানমার আর বাংলাদেশের উপর তো এত শুল্ক চাপেনি, চেপেছে ভারতের উপর। কিন্তু মুশকিল হচ্ছে যদি গুণগত মান দেখা যায়, তাহলে আমেরিকানদের প্রথম পছন্দ ভারতের টেক্সটাইল বা ভারতের গার্মেন্টস। কেন? কোম্পানিগুলোর নাম বলি এক এক করে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দ্য গ্যাপ, পেপেজেন্স, ওয়ালমার্ট ইনকর্পোরেটেড, কস্টকো, কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বর্ধমান টেক্সটাইল, ওয়েলস্প্যান লিভিং, অরবিন্দ ফ্যাশনস লিমিটেড, এই সংস্থাগুলো ব্যবসা করে। এই সংস্থাগুলোকে যদি ওখানে মাল নিয়ে যাওয়ার জন্য 50% বেশি, মানে 50% শুল্ক দিতে হয়, তাহলে দাম কত পরিমাণ বাড়বে? এবার ভেবে দেখুন, ক্রয় ক্ষমতা নির্ভর করে আপনার রোজগারের উপরে।
ট্রাম্প কি মানুষকে, দেশের মানুষকে তত টাকা রোজগার করার সুবিধা করে দিতে পারছেন যে দাম যতটা বাড়বে পোশাকের সেই দামে পোশাক কিনতে পারবেন তারা, নাকি সেখানে তাদের কমাতে হবে? কতটাই বা কমাবেন? ন্যূনতম পোশাক তো কিনবেনই নাকি? গেল পোশাকের কথা। এবার আরেকটা কি, তা হলো ইলেকট্রনিক্স পার্টস, গ্যাজেট পার্টস, অর্থাৎ যে কোনো ইলেকট্রনিক্স জিনিসের যন্ত্রপাতি, বৈদ্যুতিন যন্ত্রপাতি, যে সরঞ্জাম, সেই সরঞ্জাম ভারত বেচে, বিপুল পরিমাণে বেচে। ভারত আর চীন সবচেয়ে বেশি বেচে আমেরিকায়। তো ভারতের উপর যদি 50% চাপানো হয়, চীনের উপর যদি 50% চাপানো হয়, চীনের উপর অবশ্য 30% চাপানো হয় শুল্ক, তাহলে এতদিন পর্যন্ত চীনের থেকেও বেশি ভারতের জিনিসের উপর মানুষ নির্ভর করত সস্তা বলে। এবার মানুষ চীনের জিনিসের উপরে যাবে। তো চীনের জিনিসের উপরে যদি যায়, সেক্ষেত্রে ভারতের জিনিসের টেকার সম্ভাবনা যত বেশি, চীনের জিনিসের টেকার সম্ভাবনা তার চেয়ে কম, ওখানকার বিশেষজ্ঞরা, ব্যবসায়ী মহলই বলে। তাহলে এবার কি? সস্তার 3 অবস্থা, অর্থাৎ আপনি যে কোনো বৈদ্যুতিন পার্টস যেটা আপনার 3 বছর চলার কথা, সেটা আপনার 1 বছর চলবে, ঠিক 1 বছর পরে আবার আপনাকে কিনতে হবে। তার মানে কি দাঁড়ালো সেই ঘুরে ফিরে একই খরচ করতে হবে। চীনের জিনিস কিনলে যা খরচা পড়বে আপনার, ভারতের জিনিস কিনলেও একই খরচা পড়বে। হরে দরে দুটো জায়গায় যা খরচা পড়বে সেটা আপনার এতদিন যা খরচা পড়তো তার চেয়ে বেশি খরচ হবে। অর্থাৎ বৈদ্যুতিন সরঞ্জাম কিনতে গেলেও হাঁড়ির হাল হবে আমেরিকানদের। আরও আছে, দাঁড়ান, নয় করে সবার বাড়িতেই তো গাড়ি আছে। আমেরিকায় গাড়ি নেই এরকম বাড়ি তো বোধহয় নেই, না? তো গাড়ির যন্ত্রাংশ সবচেয়ে বেশি যায় ভারত থেকে। এবার গাড়ির যন্ত্রাংশ যদি যায়, তাহলে হিসেব করে দেখা যাচ্ছে ঘরোয়া বাজারে গাড়ির দাম কতটা বাড়বে। বৈদ্যুতিন সরঞ্জাম এবং গাড়ির দাম কম করেও 20% বাড়বে। সে যে কোম্পানির গাড়ি হোক না কেন, যন্ত্রাংশ তো যাচ্ছে এখান থেকে। 20% বাড়বে গাড়ির দাম। আর তাই যদি হয়ে থাকে, তাহলে ঘরোয়া গাড়ি, আমেরিকার ঘরোয়া গাড়ির যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোর শেয়ার পড়তে বাধ্য। ধরে নাও একটা আমেরিকান পরিবার যাদের মাসিক খরচ হচ্ছে ধরে নিন $1000 মাসিক খরচ। হিসেব বলছে ভারতের উপর 50% শুল্ক চাপানোর পর ভারতের পণ্য আমেরিকার বাজারে এমনভাবে ছেয়ে গেছে যে কোনো আমেরিকান পরিবারের মাথাপিছু পরিবার খরচ 1000 থেকে বেড়ে $2400 হয়ে যাবে। যদি ইকোনমিক্যালি একটু উইক কোনো পরিবার হয়, তাদের খরচ কীরকম বাড়বে? হিসেব বলছে তাদের খরচ বাড়বে $1300। আর যারা একটু উচ্চবিত্ত, তাদের জন্য $5000 পর্যন্ত খরচ বাড়তে পারে, যা খরচ আগে হতো তার তুলনায়। তো এই খরচ তাদের সামলাতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প ডাক দিয়েছেন মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন। তো সেই ডাকে সামিল হতে হলে তাদের রক্তক্ষরণ হবে, পকেট থেকে বেশি পয়সা খসবে। এবং ওই যে বারবার বলছি যে ব্যবসা করার কথা বলছেন আমেরিকার মানুষকে একটু না হয় কষ্ট করতে হবে কদিনের জন্য, কিন্তু সেই কষ্ট যে করবেন, বাড়তি টাকা দিয়ে যে জিনিস কিনবেন, আয় কোথায়? আয়ের সংস্থান ট্রাম্প দেখাননি। যদি আয় বাড়ে, ব্যয় করা যায়, আয় যদি কমে যায়, ব্যয় সংকোচন করতে হয়। ব্যয় সংকোচনের রাস্তা ট্রাম্প রাখেননি। সুতরাং ঘুরে ফিরে দেখতে গেলে আমেরিকাকে সবচেয়ে বেশি ভুগতে হবে, বলা যেতে পারে আমেরিকার মানুষকে সবচেয়ে বেশি ভুগতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে। ট্রাম্প বলেছেন যে কয়েক মাসের ব্যাপার, তার মধ্যে তারা নিজেদের দেশেই সবকিছু তৈরি করার একটা ব্যবস্থা করে ফেলবেন। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? একটা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বা একটা ফার্মাসিউটিক্যাল ইউনিটের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো তৈরি করতে হয়, 3-4 মাসের মধ্যে তৈরি করা সম্ভব। বাকি সব তো ছেড়ে দিলাম, গাড়ির যন্ত্রাংশ বা টেক্সটাইল হাব সেসব ছেড়েই দিলাম আমি। শুধুমাত্র ওষুধের কথাই যদি বলা হয়, জেনারিক ওষুধ তৈরির জন্য যে পরিকাঠামো দরকার আমেরিকাবাসীর জন্য, আমেরিকায় তা তৈরি করা 3-4 মাসের মধ্যে সম্ভব নয়। ধরে নেওয়া যাক সম্ভব হয়ে গেল, আমেরিকা একটা বড় দেশ, গ্রেট হতে চলেছে, ধরে নেওয়া যাক হয়ে গেল। এবার সেই পরিকাঠামো অনুযায়ী শ্রমিক,
মিলবে? স্কিলড অ্যান্ড আনস্কিলড লেবার পাওয়া যাবে? আসলে স্কিলড এবং আনস্কিলড লেবার তৃতীয় বিশ্বে বেশি, সেই জন্যই তো আমেরিকান কোম্পানিগুলি এই দেশে এসে ভারত, ভিয়েতনাম, বাংলাদেশ, মায়ানমার বিভিন্ন দেশে এসে কোম্পানি খোলে, সেখান থেকে জিনিস বানিয়ে নিয়ে চলে যায় আমেরিকায়। এবার সেই নিয়ে যাওয়ার সময় যদি শুল্ক 50% করে দেওয়া হয় ভারতের ক্ষেত্রে, তাহলে তো এবার চাপ, আর সেই চাপ ভুগতে হবে আমেরিকার মানুষকেই, তাদেরই, যারা ডোনাল্ড ট্রাম্পকে মসিহা ভেবে ভোট দিয়ে নিয়ে এসেছেন। ডোনাল্ড ট্রাম্পের তো এটাই লাস্ট টার্ম, এরপরে তো আর তিনি প্রেসিডেন্ট থাকবেন না। ভারত আর আমেরিকার সম্পর্ক বহু বছরের, আরো বহু বছর থাকবে। ভারতের মানুষ চায় না আমেরিকার মানুষ কষ্টে থাকুক, আমেরিকার মানুষও চান না ভারতের মানুষ কষ্টে থাকুন, কিন্তু এখন যা পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে আমেরিকার মানুষকে গ্রেট হওয়ার মোহ ত্যাগ করতে হবে, অন্তত ডোনাল্ডের হাত ধরে। যদি সেই ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে গ্রেট হতে যান, তাহলে ভুগতে হবে। তার কারণ ভারতের পণ্যের উপর 50% শুল্ক চাপালে তাতে শুধুমাত্র ভারতের যে অর্থনীতির ক্ষতি হবে তা নয়, বিপুল ক্ষতির মুখে পড়বে আমেরিকাও।